Hello and welcome everyone. This is your English educator Mijan sir and you are watching TWS Academy. আজকে আরো একটা নতুন সেশন তোমাদের জন্য আপকামিং WBP, KP, SSC বা ANM, GNM পরীক্ষার জন্য আমাদের এই ক্লাসটা রেগুলার 8টার সময় হয়। সেই রকম আরো একটা সেশন তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, 30 মিনিটের একটা ছোট্ট ক্লাস যেখানে তোমার ইংরেজির যে সমস্ত বেসিক জায়গাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই তোমরা ভিডিওটাকে সবাই শেয়ার করে দাও এবং লাইক করে দিও তোমাদের অ্যাটেন্ডেন্সটা মার্ক করার জন্য। আমাদের যে অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে এখানে জয়েন করবে, যারা এখনো জয়েন করোনি তারা প্রত্যেকে এখানে জয়েন করবে। এখানে ক্লাসের বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেটগুলো আমরা দিয়ে থাকি বা ক্লাসের লিঙ্ক আরও ইম্পর্টেন্ট জিনিস যেগুলো থাকে। এটা আমাদের হেল্পলাইন, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। পেইড কোর্সে যদি ভর্তি হওয়ার কোনো বিষয় থাকে, কোনো ডাউট থাকে তোমাদের মধ্যে, এই নাম্বার একবার আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। ইউটিউবে ফ্রি ক্লাস করার জন্য সকাল এবং সন্ধ্যায় এই রুটিন অনুসারে ক্লাস হয়। 8টার সময় সেখানে আমাদের ইংরেজি ক্লাস থাকে। প্রথম প্রশ্ন বলা হয়েছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। অর্থাৎ এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এটাকে এক কথায় কি বলবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা। এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিজ টু সলভ এ প্রবলেম, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, মনে রাখবে। এখানে তোমরা এই কোয়েশ্চেনটা অর্থ এসএসসি পরীক্ষায় বা আরো অন্যান্য পরীক্ষায় তোমরা দেখবে, হয়তো তো বেশ কয়েকবার এসছে। এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিজ টু সলভ এ প্রবলেম, অর্থাৎ এমন একজন ব্যক্তি যাকে নিযুক্ত করা হয়েছে দুটো পার্টির দ্বারা, দুটো দলের দ্বারা, যাতে কিনা সে প্রবলেমটাকে সলভ করতে পারে। তাকে কি আমরা জুরি বলি, অ্যাডভোকেট বলি, জাজ বলি, নাকি আরবিট্রেটর কি বলি? রাইট আনসার কি হওয়া উচিত? খুব ফাস্ট উত্তর করো সবাই। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এখানে জুরি বলতে সাধারণত যারা বিচারক হয়, আর অ্যাডভোকেট এটা হচ্ছে লয়ার, আইনের সঙ্গে কানেক্টেড, জাজ বিচারক। কিন্তু এখানে কোনো একটা ব্যক্তি, এগুলো প্রত্যেকটাই কিন্তু কম বেশি কোর্ট, আদালত, আইন এর সঙ্গে কানেক্টেড। আরবিট্রেটরটা হচ্ছে একজন সাধারণ কোনো পার্সন হতে পারে যে কিনা দুটো দলের মধ্যে সমস্যার সমাধান করে দেয়। তাই উত্তর হয়ে যাবে আরবিট্রেটর। যারা অপশন ডি নিলে একদমই ঠিকঠাক। এবার একটু ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। জুরি অ্যাকচুয়ালি কারা? এ বডি অফ পার্সন অ্যাপয়েন্টেড টু হিয়ার এভিডেন্স অ্যান্ড গিভ দেয়ার ভার্ডিক্ট ইন ট্রায়ালস। তাহলে জুরি হচ্ছে বিচারক বর্গ। বিচারক বর্গ শব্দগুলো আলাদা আলাদা করে একটু নোট করে রাখবে। অ্যাডভোকেট কি? এ লয়ার, একটা উকিল, আর কিছুই জানার দরকার নেই, এতটুকু জানলেই হবে, লয়ার। জাজ কি? এ পার্সন হু প্রিজাইডস ওভার কোর্ট, যারা কোর্টে থাকে। তাহলে এগুলো সবই কোর্টের সঙ্গে যাচ্ছে। কিন্তু এখানে আরবিট্রেটরটা একজন সাধারণ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে যে কিনা দুটো দলের মধ্যে সমস্যার সমাধান করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এ গভর্নমেন্ট রান বাই এ সিঙ্গেল পার্সন, এমন একটা গভর্নমেন্ট যেটা কিনা একটা সিঙ্গেল পার্সনের দ্বারা পরিচালিত হয়, তাকে আমরা কি বলি? অ্যানোক্রেসি, জেরন্টোক্রেসি, বিউরোক্রেসি, অটোক্রেসি। এখানে সব থেকে মজার ব্যাপারটা কি জানো? এই বিউরোক্রেসিটা কিন্তু স্পেলিংয়েও আসে। তো বিউরোক্রেসি বানানটা সবাই টাইপ করে একবার কনফার্ম করে নাও, বানানটা তোমাদের ভুল হবে না, এই ব্যাপারটা সুনিশ্চিত করো। তাহলে বিউরোক্রেসি বানান কি? বি ইউ, আমি উত্তরে এখনো আসিনি, আমি স্পেলিংটা জাস্ট চেক করতে বললাম। বি ইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই, এই জায়গাটায় প্রবলেম হয়। আর ই এ ইউ এই জায়গাটায় সবার আটকে যায়। বিউরোক্রেসি এই জায়গাটায় সবাই গুলিয়ে ফেলে। ঠিক আছে, তাহলে বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। আমাদের এই প্রশ্নের উত্তর মোটে এটা নয়, জাস্ট এটা স্পেলিংটা দেখতে বললাম। এ গভর্নমেন্ট রান বাই সিঙ্গেল পার্সন, এটাকে আমরা বলবো অটোক্রেসি, এক নায়কতন্ত্র যেটাকে আমরা বলি। ঠিক আছে, এবার আমরা পরপর অপশনগুলো দেখি। জেরন্টোক্রেসিটা কি? প্রসঙ্গক্রমে আমরা এটা দেখে নেব যে স্টেট অর গ্রুপ গভর্ন বাই ওল্ড পিপল। এই জেরন্টোক্রেসি হচ্ছে যারা ওল্ড পিপলদের দ্বারা পরিচালিত কোনো সরকার, ওল্ড পিপলদের দ্বারা পরিচালিত কোনো সরকার, সেটাকে আমরা বলি জেরন্টোক্রেসি। আর বিউরোক্রেসি কি? এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই এ লার্জ নাম্বার অফ অফিসিয়ালস, এখানে অফিসিয়ালস হু আর নট ইলেক্টেড। তাহলে এখানে অফিসিয়ালস যারা আছে তাদের দ্বারা চালিত কোনো গভর্নমেন্ট হতে পারে, কিন্তু এরা কেউ ইলেক্টেড নয়, অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয় এরা তাদের মধ্যে কিন্তু কেউ নয়, সেটা হচ্ছে বিউরোক্রেসি, কিন্তু এরা অফিসিয়াল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসছে। কি বলা হয়েছে? হ্যাভিং এ বেদ ইন দ্য গাঙ্গিস ইজ কনসিডার্ড অ্যাজ, সম্ভবত এই কোয়েশ্চেনটা আগেও তোমরা করেছো, আনহোলি থিং ইন ইন্ডিয়ান কালচার। তাহলে আনহোলি মানে অ্যাকচুয়ালি অপবিত্র, আনহোলি মানে অপবিত্র। তাহলে এটার কি করতে বলেছে? এটার অ্যান্টোনিম নিতে হবে। আনহোলিটাকে আনএরিং, পিওর, স্যাক্রেড, আর হচ্ছে প্লিজেন্ট। তো পিওর মানেও কিন্তু শুদ্ধ,
আর স্যাক্রেড মানে পবিত্র, আনএরিংটাও হবে না, প্লিজেন্টটা হবে না, তাহলে আনহোলির সঙ্গে কিন্তু স্যাক্রেডটা যাচ্ছে নাকি, স্যাক্রেডটাই যাচ্ছে। খুব সহজ প্রশ্ন। পরবর্তী কোয়েশ্চেন, এখানে বলা হয়েছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজে বের করো। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে কোনটা বলেছে? পোস্টহিউমাস, গ্যারিসন, পেডেস্ট্রিয়ান, থ্রেশহোল্ড। বলো, সবগুলো শব্দ কম বেশি তোমাদের শোনা আছে। কোনটা হবে উত্তর? হ্যাঁ, একদম একদম সঠিক, খুব সুন্দর। এখানে উত্তর হবে পোস্টহিউমাস, কারণ পোস্টহিউমাসে যেটাকে আমরা বলি মৃত্যু পরবর্তী, তাহলে গ্যারিসনটা ঠিক আছে, পেডেস্ট্রিয়ান পথচারী ঠিক আছে, থ্রেশহোল্ড চৌকাঠ ঠিক আছে, এটা এর মানে হচ্ছে চৌকাঠ, আর এর মানে পথচারী যারা পথে হেঁটে যায়। আর এই পোস্টহিউমাস হচ্ছে এখানে একটা এইচ হবে, পোস্টহিউমাস, পোস্টহিউমাস ঠিক আছে, পি ও এস টি এইচ ইউ এম ও ইউএস, এ হচ্ছে পোস্টহিউমাস মানে মৃত্যু পরবর্তী, মৃত্যুর পরবর্তী যে বিষয় সেটাকে আমরা বলি পোস্টহিউমাস, পোস্টহিউমাস আমরা বলি না। বোঝা গেল? ঠিক আছে, তোমরা অবশ্যই সেশনটাকে একটু বেশি করে শেয়ার করে দাও আর লাইক করে দাও অবশ্যই আমাদের এই ক্লাসটার জন্য। প্রত্যেকে নিয়ম করে ক্লাস করো। ইংরেজিতে আমরা যে সমস্ত প্রশ্নগুলো করাচ্ছি এগুলোই তোমরা পরীক্ষায় পাবে। দেখো, আমরা বিগত যে সমস্ত পরীক্ষাগুলো কম বেশি কন্ডাক্ট করেছি আমরা, আমাদের স্টুডেন্টরা সেখান থেকে প্রচুর হেল্প পেয়েছে, প্রচুর হেল্প পেয়েছে। তাদের ফিডব্যাক দেখলেও তোমরা বুঝতে পারবে। তো মন দিয়ে ক্লাস করো, আর অবশ্যই এই ক্লাসগুলোর প্রতি একটা আলাদা রকমের একটা আসক্তি তৈরি করো নিজের মধ্যে, তাহলে দেখবে জিনিসগুলো ভালো লাগবে। পরবর্তী কোয়েশ্চেন আসছি, কি বলেছে? সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন ডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। তাহলে ন্যারেশন চেঞ্জ আমরা জানি, ন্যারেশন দুই প্রকার, ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট স্পিচ আর একটা ইনডিরেক্ট স্পিচ। এবার আমরা জানি যে ন্যারেশন চেঞ্জ করা মানে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যেমন চেঞ্জ করতে বলে, তেমন ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচেও কিন্তু চেঞ্জ করতে বলে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে এটা সব ডিরেক্ট, এটা ডিরেক্ট, এটাও ডিরেক্ট, এটাও ডিরেক্ট, এটা ইনডিরেক্ট। তাহলে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে আসতে হবে। ভয়েস থেকে যেমন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়, প্যাসিভ থেকে তেমন অ্যাক্টিভও করতে হয়, তেমন ন্যারেশন চেঞ্জে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট যেমন করতে হয়, ডিরেক্ট থেকে ইনডিরেক্টও করতে হয়। তাহলে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করব, তার আগে আমরা দেখে নিই যে এই পার্টটা কেমন আছে। উড গো, এটা যদি উড গো থাকে, উড গো এটা যদি ইনডিরেক্টে থাকে, তাহলে ডিরেক্টে কি ছিল? উইল গো ছিল, ঠিক না? এইভাবে ভাবো, এইভাবে ভাবো, কারণ উইল থাকলেই তো উডটা হয়, উইল থাকলেই উডটা হয়, আমরা তার দিকে যাই। উড থাকলেও উড হয়, উইল থাকলেও উড হয়। আচ্ছা, সব জায়গায় কি সমান? উড থাকলেও উড হয়, উড থাকলেও উড হয়। তাহলে আমরা ভার দেখে উত্তরটা করতে পারছি না, পার্সেন্টটা দেখতে হবে। এখানে আই, এখানে এখানে শ্যামকে বোঝাচ্ছে, তাহলে এখানে হি মানে কিন্তু শ্যাম, তাহলে শ্যাম যখন নিজের কথা বলবে তখন সেখানে আই দিয়ে বলবে, তাহলে হি দিয়ে কাজ হবে না, আইটা দিয়ে কাজ হবে, হি দিয়ে কাজ হবে না, আইটা দিয়ে কাজ হবে। তাহলে এখানে আমরা এই অপশনটাকে নেব না, এই অপশনটাকে নেব না। তাহলে শ্যাম সেইড আই উইল গো ইনটু সার্জারি, এখানে বলেছে দ্য ফলোইং ডে, তাহলে ডে আফটার টুমরো, এটা ঠিক নয়, ঠিক আছে, অপশন ডি হবে, টুমরো। এখানে দ্য ফলোইং ডে টুমরোর সঙ্গে যায়, কারণ আমরা জানি ন্যারেশন চেঞ্জে টুমরো থাকলে দ্য ফলোইং ডে হতে পারে, দ্য ফলোইং ডে হতে পারে বা দ্য নেক্সট ডে হতে পারে, দুটোর মধ্যে একটা। আর ইয়ে স্টার্টে থাকলে সবাই লেখো দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। দুটো সম্পূর্ণ আলাদা, এই কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে। অপশানে কোথায় কিভাবে দেবে বলা যায় না। তাহলে টুমরো থাকলে দু রকম অর্থ হতে পারে, একটা হচ্ছে দ্য ফলোইং ডে বা দ্য নেক্সট ডে, আর ইয়ে স্টার্টে থাকলে দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। এখানে আমার আছে দ্য ফলোইং ডে, তাহলে আমরা টুমরো নেব, দ্য ডে আফটার টুমরো এটা কখনোই নিতে পারবো না, এটা কেটেছি আমরা হি দেখে, আর টুমরোকে টুমরো, এটা টুমরো, এখানে আইটাকে, এখানে হিটাকে আই করতে হবে, কারণ ফার্স্ট পার্সনের ন্যারেশনটা বলেছে আর কি। বোঝা গেল? নেক্সট, আচ্ছা, রিয়েলি
কামিং ফ্রম ইটস স্টেটেড অ্যাডভার্টাইজড অর রেপুটেড সোর্স। তাহলে বলেছে যে জিনিসটা একদম স্টেটেড, একদম নির্ভরযোগ্য বিশ্বস্ত কোনো সোর্স থেকে এসছে, অ্যাডভার্টাইজড অ্যান্ড রেপুটেড সোর্স, একদম যাকে বিশ্বাস করা যায়। তো রিয়েলি কামিং ফ্রম ইটস স্টেটেড অ্যাডভার্টাইজড অর রেপুটেড সোর্স, তাকে আমরা কি বলবো? জেনুইন, ইনসিনসিয়ার, ফেক না বোগাস? তাহলে যেটা একদম বিশ্বস্ত, যেটা একদম রেপুটেড সোর্স, সেটা ইনসিনসিয়ার, ফেক আর বোগাস তো কখনোই হবে না, কারণ এগুলো প্রত্যেকটাই যাচ্ছে নেগেটিভের দিকে। তাহলে এটা আমরা হবে কারণ আমরা যেটাকে বলি জেনুইন সোর্স। জেনুইন মানে যেটাকে আমরা বলি একদম রিয়েল, একদম যেটাকে আমরা বলি অথেন্টিক, একদম খাঁটি, যার মধ্যে কোনো ভেজাল নেই। রেপুটেড সোর্স থেকে যখন কোনো খবর আসছে তো সেটাকে আমরা জেনুইন বলবো, জেনুইন না, এটা ইনসিনসিয়ার বলবো না, ফেক বলবো না, বোগাস। তবে ফেক আর বোগাস কিন্তু একে অপরের সিনোনিম, এটা কিন্তু তোমাদের জানা দরকার। হ্যাঁ, এই ফেক আর এই বোগাস, ফ্রডুলেন্ট, ডিসেপটিভ, এগুলো কিন্তু প্রায় কাছাকাছি ওয়ার্ড। এগুলো সব হচ্ছে প্রতারণা, ঠকবাজ, নকল, জাল, এইগুলোই আর কি বোঝায়। বুঝতে পেরেছো? এগুলো প্রায় কাছাকাছি ওয়ার্ড। এই ফেক আর বোগাস এই শব্দগুলো তোমরা একটু আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখে রাখবে, সিনোনিমে কাজে লাগে। পরবর্তী এমবেলিশ। এমবেলিশের জন্য সিনোনিম কি হবে? এমবেলিশ। এমবেলিশের জন্য একটা রাইট সিনোনিম খোঁজো। ফার্স্ট অপশন বলছে ডিক্রিজ, সেকেন্ড অপশন বলছে ডেকোরেট, থার্ড অপশন বলছে সিম্পলিফাই, লাস্ট অপশন বলছে রিডিউস। তাহলে সঠিক উত্তর কি হওয়া উচিত? এমবেলিশ। আমি যদি মিনিংটা বলে দিই তাহলে উত্তর খুব সহজেই পারা যাবে। এমবেলিশ মানে কোনো কিছুকে সাজানো, কোনো কিছুকে গোছানো, সজ্জিত করা। তাহলে এটা কি ডিক্রিজ? ডিক্রিজ মানে তো কোনো কিছু কমে যাওয়া, তাহলে এমবেলিশের সঙ্গে এটা যাচ্ছে না। সিম্পলিফাই মানে কোনো কিছুকে সরলীকরণ করা, সহজ করা। রিডিউস মানে কোনো কিছু কমে যাওয়া। রিডিউস আর ডিক্রিজ পরে একে অপরের সিনোনিম কিন্তু, তাহলে এখানে আমরা এটাকে বলবো সজ্জিত করা। নতুন শব্দ হলে লিখে রাখবে। আর ডেকোরেট মানে কিন্তু সাজানো, গোছানো, সজ্জিত করা, এটার সঙ্গে যাচ্ছে। বুঝে গেল? তাহলে এখানে এমবেলিশ আর এখানে তোমাদের রিডিউস আর ডিক্রিজ দেখে নাও। ডিক্রিজ এটা হচ্ছে ইনক্রিজের কিন্তু বিপরীত শব্দ, ইনক্রিজ। তার বিপরীত হচ্ছে ডিক্রিজ, আর ডিক্রিজ মানে কিন্তু রিডিউস। রিডিউস মানে কিন্তু আবার সিনোনিম কি হয়? রিডিউস মানে কমে যাওয়া। রিডিউসের সিনোনিম বা ফ্রেজাল ভার্ব কি বলতো? কাট ডাউন বা কাট শর্ট। কাট শর্ট মানে কিন্তু কমানো। ঠিক আছে? ডিক্রিজ, ডিক্রিজ আর রিডিউস একে অপরের সিনোনিম। তো বললাম অপশনগুলো ছিল, সেই জন্য এগুলো আমরা আলোচনা করছি, এগুলো কাজে লেগে যাবে অন্য সময়। পরবর্তী কোয়েশ্চেন আসছে। ম্যাগনেনিমিটি শব্দটা তোমাদের আমি আগেও করিয়েছি, ভীষণ দরকারি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ম্যাগনেনিমিটি, ম্যাগনেনিমিটি মানে কি? ভিরুলেন্স, ইনভিডিয়াসনেস, ভোলাটাইল, অল্ট্রিজম। তাহলে ম্যাগনেনিমিটি মানে মহানুভবতা, যাদের মধ্যে অনেক দয়া, মায়া, উদারতা আছে। ঠিক আছে? দয়া আছে, মায়া আছে, উদারতা আছে, স্নেহ আছে, এই সমস্ত যাদের মনের মধ্যে ভরা, তাদেরকে আমরা বলে থাকি ম্যাগনেনিমিটি। ম্যাগনেনিমিটি। তাহলে আমরা যদি অপশনগুলো দিকে একটু চেক করি, তাহলে কোন শব্দটাকে আমরা সিনোনিম হিসেবে নিতে পারি? বলো, প্রত্যেকে বলো। ম্যাগনেনিমিটি, এর জন্য আমরা রিলেটেড কিছু ওয়ার্ড আলোচনা করতে পারি। ম্যাগনেনিমিটি, ম্যাগনেনিমিটি মানে কি? অ্যাকচুয়ালি যারা জেনারেসিটি, কাইন্ডনেস, মার্সি, কম্প্যাশন, একটু বলে দিই। হ্যাঁ, চেয়েছে কি আমাদের সিনোনিম। তাহলে ম্যাগনেনিমিটি, ম্যাগনেনিমিটি মানে যেটাকে আমরা বলি জেনারোসিটি, জেনারোসিটি। উদারতা, বা যেটাকে আমরা বলতে পারি কাইন্ডনেস, এটা নাউন ফর্ম। শুধু কাইন্ড বললে হবে না, কাইন্ডনেস বলতে হবে। মার্সি, দয়া, দয়া। কৃপা, কৃপা, করুণা। বুঝতে পেরেছো? বা যেটাকে আমরা বলি সিম্প্যাথি। সিম্প্যাথি সমার্থক শব্দ আর একটা কি শব্দ আছে জানো? লাগে মাঝে মধ্যে, এমপ্যাথি। এমপ্যাথি, সিম্প্যাথি দুটোই সমান মিনিং। এমপ্যাথি বা সিম্প্যাথি। ফিলান্থ্রপি, এই শব্দটা লাগে। ফিল্যান্থ্রপি,
ট্রপি পরোপকারী, ফিলান্থ্রপি, পিএইচ হবে না, ফিলান্থ্রপি, ফিলান্থ্রপি। তাহলে এখানে আমরা আরো একটা শব্দ এখানে অ্যাড করব, সেটা হচ্ছে অল্ট্রুইজম। শব্দগুলো প্রত্যেকটাই লাগে, ঠিক আছে? তাহলে আনসার কি হওয়া উচিত? কোনো ডাউট নেই, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। ভোলাটাইল কথাটার মানে কি বলতো? ভোলাটাইল, ভোলাটাইল মানে যেগুলো ভাষা ভাষা, যেগুলো স্পষ্ট করে বোঝা যায় না, বুঝতে পেরেছো? ভোলাটাইল, ভোলাটাইলের জন্য আমরা কোন কোন শব্দ বলতে পারি? ভোলাটাইল বলতে কি বোঝায়? উপরি উপরি যেটা, চেঞ্জফুল যেটা, হ্যাঁ, যেটা পরিবর্তন হতে পারে। আনরিলায়েবল, আনস্টেডি, এটা আনস্টেডি যেটা অস্থির, যেটা চেঞ্জফুল পরিবর্তনযোগ্য, যেটা আনস্টেডি চেঞ্জফুল মানে যেটা সবসময় পরিবর্তন করা যায়। উদ্দায়ী যেটা, বা যেটাকে আমরা বলি ফিকেল, ফিকেল বা আনসার্টেইন বলতে পারি। আনসার্টেইন অনিশ্চিত, আনসার্টেইন, ফিকেল। তো এই জাতীয় শব্দ, ভোলাটাইল শব্দটাও পরীক্ষার জন্য আসে, এটাও খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। কোনো প্রবলেম? দেখো কতগুলো শব্দ আমরা এখানে নোট করলাম, কতগুলো সংখ্যা প্রশ্ন উত্তর করেছি, সেটা থেকে বড় কথা কত কিছু ক্লাস থেকে শিখতে পারছি, এটার দিকে তোমাদের ফোকাস করা উচিত। তাহলে ম্যাগনেনিমিটির জন্য আমরা বললাম কি কি, বলো? ম্যাগনেনিমিটির জন্য আমরা জেনারোসিটি, কাইন্ডনেস, মার্সি, সিম্প্যাথি, এমপ্যাথি, ফিলান্থ্রপি, অ্যালট্রুইজম। অ্যালট্রুইজম উত্তর পেয়ে গেছি। পরীক্ষার সময় ম্যাগনেনিমিটির জন্য হয়তো কোনো কারণবশত তুমি ফিলান্থ্রপি শব্দটা পেয়ে গেলে, তুমি এটাকে উত্তর করতে পারবে, তোমার হেল্প হবে। ভোলাটাইলের জন্য তুমি আনসার্টেইন, চেঞ্জফুল, আনস্টেডি বা ফিকেল, এই শব্দগুলোও তুমি সিনোনিমে মনে রাখতে পারো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আসছি, বডি অ্যান্ড সোল। বডি অ্যান্ড সোল কথাটার মানে কি? এটা একটা ইডিয়ম। বডি অ্যান্ড সোল, এটার একটা মিনিং তোমরা বলো। বডি অ্যান্ড সোল মানে লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যু, টু সলভ এ ডিফিকাল্টি, কোনো কঠিন অবস্থাকে সলভ করে দেওয়া, হ্যাপিনেস অ্যান্ড সরো, হোলি অ্যান্ড এন্টায়ারলি। তো বডি অ্যান্ড সোল, বডি অ্যান্ড সোল মানে মন, তার মানে পুরো ব্যাপারটা তার মধ্যে আছে। লাইফ অ্যান্ড ডেথ এটা নয়, এখানে হবে মুখস্থ রাখবে হোলি অ্যান্ড এন্টায়ারলি। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার, হোলি অ্যান্ড এন্টায়ারলি, হোলি অ্যান্ড এন্টায়ারলি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, যারা আমাদের রেগুলার স্টুডেন্ট তাদের কাছে এই সমস্ত প্রশ্নের অনেক নোট আমার মনে হয় থাকবে, কারণ দীর্ঘদিন ধরে ক্লাস করলে কোয়েশ্চেন দেখবে কমন পাওয়া শুরু হয়ে যায়। একটানা যদি তুমি 6 মাস ক্লাস করো, তারপরে দেখবে তোমার কাছে কতগুলো প্রশ্ন জমা হয়েছে, তারপরে আমি যে প্রশ্নই করাই না কেন তোমার চেনা লাগবে, স্বাভাবিক, কারণ আমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন তো কমপ্লিট করে ফেলছি, তার মানে তোমার কাছে আর কোনো প্রশ্নই অজানা থাকছে না। তাই টানা 6 মাস যদি কেউ ক্লাস করে আমাদের এই চ্যানেলে, তাহলে দেখবে তার কাছে টোটাল যে সংখ্যক প্রশ্ন রেডি হচ্ছে, কোনো পরীক্ষাকে ক্র্যাক করতে হলে সেই প্রশ্নগুলোই যথেষ্ট, তার বাইরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন থাকবে না। সবাই নিয়ম করে ক্লাস করো, যতদিন পরীক্ষা না হচ্ছে সুন্দরভাবে ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে? তো এখানে দেখো বডি অ্যান্ড সোল একটা সেন্টেন্সের মধ্যে বলে দিচ্ছি, হি ডেডিকেটেড হিমসেলফ বডি অ্যান্ড সোল টু দ্য এডুকেশন অফ ইয়াং মেন। অর্থাৎ তিনি নিজেকে একেবারে পুরোপুরি সঁপে দিয়েছিলেন ইয়াং মেনদের এডুকেশনের জন্য। হি ডেডিকেটেড হিমসেলফ বডি অ্যান্ড সোল, তাহলে বডি অ্যান্ড সোল মানে হোলি অ্যান্ড এন্টায়ারলি, একটা সেন্টেন্সের মধ্যে এটা দেখানো হলো, হোলি অ্যান্ড এন্টায়ারলি, একটু সেন্টেন্সের মধ্যে দেখালাম। তবে ইডিয়াম তো জানো আজকাল আবার শূন্যস্থান আকারেও দেয়, তাই জন্য মিনিংটা যদি জানা থাকে তাহলে ভালো হয়। এরকম একটা সেন্টেন্স দিয়ে দেবে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক দিয়ে রেখে দেবে, দিয়ে বলবে এর মধ্যে কোন ইডিয়মটা এখানে সুইটেবল হচ্ছে। তো এটা আমরা আগেও করেছি, আগের দিন ক্লাসেও সম্ভবত ছিল। নেক্সট, ওয়ান হু হ্যাজ পারসিস্টেন্ট নিউরোটিক ইম্পালস টু স্টিল, এমন একজন ব্যক্তি যার মধ্যে আছে একটা ইম্পালস টু স্টিল, চুরি করার একটা বাতিক, চুরি করার প্রবণতা যার মধ্যে আছে বেশি, সে কি কনইজিয়ার, ক্লেপ্টোম্যানিয়াক, হিপোক্রিট নাকি আইকোনোক্লাস্ট? রাইট আনসার কি হওয়া উচিত বলো, কি হবে? ওয়ান হু হ্যাজ পারসিস্টেন্ট নিউরোটিক ইম্পালস টু স্টিল, কনইজিয়ার, ক্লেপ্টোম্যানিয়াক। আমরা আগেও এটা পড়েছি, ক্লেপ্টোটা সাধারণত স্টিলিং এর সঙ্গে যায়, এই ক্লেপ্টো এটা স্টিলিং এর সঙ্গে যায়, চুরি করা, ক্লেপ্টোম্যানিয়াক, ঠিক আছে? আনসার অপশন বি হয়েছে। বাকি শব্দগুলো একটু চেক করো,
ক্লেপ্টোম্যানিয়াক তো বললাম। এবার আসছি আমরা হিপোক্রিট। হিপোক্রিট মানে যারা ভণ্ড হয়। এ পার্সনটা পরীক্ষায় আসে, হিপোক্রিটটা পরীক্ষায় আসে। এ পার্সন হু প্রিটেন্ডস টু হ্যাভ মোরাল স্ট্যান্ডার্ডস or opinions which he does not really have। তার মানে সে ভান করে যে তার মধ্যে অনেক নৈতিকতা আছে, হ্যাঁ, বা অনেক সুন্দর সে মতামত দিতে জানে, কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যে কোনো গুণই থাকে না। সে হচ্ছে হিপোক্রিট। অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি ভণ্ড, ভণ্ড টাইপের লোক। আর আইকোনোক্লাস্ট কি? এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন অ্যান্ড ইজ অপোজ টু অ্যাকসেপ্টিং আইডিয়াস ট্র্যাডিশনস। যে সমস্ত প্রচলিত ধ্যান ধারণা, যে সমস্ত প্রচলিত চিন্তা ভাবনা, তার বিরুদ্ধে যে ব্যক্তি থাকে তাকে আমরা বলি আইকোনোক্লাস্ট। অর্থাৎ প্রচলিত চিন্তা ভাবনার বিরুদ্ধে যারা, প্রচলিত চিন্তা ভাবনা বা ধ্যান ধারণার বিরোধী, তাদেরকে আমরা বলে থাকি আইকোনোক্লাস্ট। আইকোনোক্লাস্ট, ক্লিয়ার? তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমরা ডব্লিউবিপি এবং কেপি প্র্যাকটিস ব্যাচ শুরু করে দিয়েছি। ক্লাস চলছে, তোমরা অবশ্যই জয়েন করো। আর লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস পাবে, এমসিকিউ প্র্যাকটিস থাকবে, প্রতিটি ক্লাসের পিডিএফ পাবে, সোম থেকে শনিবার লাইভ ক্লাস পাবে। ওকে, 3 মাসের সম্পূর্ণ লাইভ ব্যাচ এবং 8 মাসের ভ্যালিডিটি থাকবে। তোমরা অবশ্যই এই ব্যাচে এনরোল করো। প্রতিটা ক্লাসের পিডিএফ তো পাবেই, স্মার্ট বোর্ডেই ক্লাস হবে এবং নাম্বার অফ ক্লাসেস প্রচুর, অনেকগুলো। আপডেট আমাদের অ্যাপ থেকেই দেখে নিতে পারবে। TWS একাডেমি, এই অ্যাপে আমাদের এই ক্লাসগুলো হবে, বুঝতে পেরেছো? এছাড়া ক্লার্কশিপের পার্ট 2 এর জন্য আমরা এখানে প্রস্তুতি নেওয়াচ্ছি, সেখানেও অনেক স্টুডেন্ট এনরোল করেছে। তুমি আজই এনরোল করো। মোটামুটি 84টা মতো ক্লাস এখানে হবে, প্রতিটা ক্লাস 1 ঘন্টার, বুঝতে পেরেছো? একদম বাংলা এবং ইংরেজি খুব সুন্দরভাবে এখানে প্র্যাকটিস করতে পারবে। তাছাড়া এএনএম জিএনএম এর ব্যাচ আছে, যারা এএনএম জিএনএম এর পরীক্ষার্থী এখানে অ্যাডমিশন নিতে পারো। খুব সুন্দরভাবে প্র্যাকটিস চলছে, শেখানো হচ্ছে সবকিছু। এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচও আছে। চলো পরবর্তী কোয়েশ্চেন আসছে। দ্য ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড বাই 9 AM till 11 AM। তাহলে এখানে প্রবলেম হচ্ছে এই অংশের মধ্যে এটা ঠিকঠাকভাবে নেই। তাহলে এখানে আমরা কি করব? ফ্রম 9 AM to 11 AM, ফ্রম 9 AM, আচ্ছা ফ্রমের সঙ্গে 2 এর একটা কম্বিনেশন আছে না, থেকে পর্যন্ত বোঝানোর জন্য, ফ্রম টু, থেকে পর্যন্ত। তাহলে এখানে আমরা ফ্রমের সঙ্গে 2 পাচ্ছি, ফ্রমের সঙ্গে আনটিল হয় না, ডিউরিং এর সঙ্গে টিল হয় না, এখানে আছে বাই আর টিল হচ্ছে না, থেকে পর্যন্ত, 9টা থেকে 11টা পর্যন্ত এরকম বোঝাচ্ছে। তার মানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? অপশন এ হয়ে যাবে রাইট আনসার। একদম সহজ প্রশ্ন ছিল। পরবর্তী কোয়েশ্চেন, ফুল অফ বিনস। এটাও তোমাদের কমন, এটাও তোমাদের জানাশোনার মধ্যেই পড়ে। এটার মিনিংটা তোমরা বলো। ফুল অফ বিনস মানে কি? বিং ফুলিশ, হ্যাভ ক্রেজি আইডিয়াজ, স্যাড অ্যান্ড ডাল, হ্যাপি অ্যান্ড এনার্জেটিক। বলো ফুল অফ বিনস। ভীষণ সহজ এবং সুন্দর একটা প্রশ্ন, খুব ভালো ইডিয়ম, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো ফুল অফ বিনস কথাটার মানে যারা অ্যাকচুয়ালি খুব হ্যাপি এবং এনার্জেটিক প্রকৃতির হয় তাদেরকে আমরা বলে থাকি ফুল অফ বিনস। হ্যাপি অ্যান্ড এনার্জেটিক হয়ে যাবে রাইট আনসার। হ্যাপি অ্যান্ড এনার্জেটিক হবে রাইট আনসার। ঠিক আছে? তো বিনস দ্বারা পরিপূর্ণ একেবারে। বিনস তো আমরা জানি যে ওই মটরশুঁটি বা যে সমস্ত ওই সবজিগুলো আছে যেরকম তরতাজা, তো সেটা দিয়ে একেবারে পরিপূর্ণ। তো হ্যাপি অ্যান্ড এনার্জেটিক তার সঙ্গে যাচ্ছে, বিং ফুলিশ নয়, নেগেটিভ যাচ্ছে, ক্রেজি নেগেটিভ যাচ্ছে, স্যাড ডাল নেগেটিভ যাচ্ছে। সেন্সটা অ্যাকচুয়ালি পজিটিভ সেন্স, সেটা একমাত্র ডি অপশনে আছে। নেক্সট আরও একটা ন্যারেশন, এর আগে একটা ন্যারেশন করলাম, সেটা করেছিলাম আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, এটা করছি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। না, এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। হ্যাঁ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো। আগে করেছিলাম ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, এই ইনভার্টেড কমা থাকবে মানে ডাইরেক্ট, ইনডাইরেক্ট করব। তো হ্যাভ থাকলে হ্যাড হয়, চলবে না, চলবে না। হ্যাড আছে, হ্যাড আছে, আমরা হ্যাভ থাকলে হ্যাড হয় আমরা জানি। বলো হ্যাভ থাকলে কি হয়? হ্যাভ থাকলে হ্যাড হয়। তাহলে এখানে আমরা দেখছি আস্কড মি, আস্কড মি, আস্কড মি, আস্কড মি, ইফ ইউ সেকেন্ড পারসন অবজেক্টে যাবে, তাহলে এখানে আই হওয়ার কথা, ইউটা আই হওয়ার কথা, এটা ওটাতে এমনি কেটে গেছে। আই হ্যাড রিড দ্য নিউজ পেপার, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুডে থাকলে টুডে হয় না। টুডে থাকলে কি হয়? টুডে থাকলে
দ্যাট ডে হয়। এটা যদি আমরা এই দুটো জিনিস চেক করেই উত্তর এসে গেছে, যে হ্যাভ থাকলে হ্যাড হয়, এটা কেটে গেছে, আর টুডে থাকলে দ্যাট ডে হয়, লাস্ট এটা কেটে গেছে। তাহলে আমার আনসার হয়ে যাচ্ছে অপশন সি বা অপশন 3। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। ঠিক আছে, আর চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। আর যারা মনে করবে আরো সুন্দরভাবে প্র্যাকটিস করতে চাই, আমাদের ব্যাচ আছে, সেই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। ঠিক আছে, এক্সট্রিকেটের জন্য আমরা এখানে চাইবো একটা সিনোনিম। এক্সট্রিকেট কথাটার মানে কি? ইন্ট্রিকেট, এক্সট্রিকেট শব্দগুলো তো তোমরা শুনেছো। এক্সট্রিকেট মানে কোনো কিছুকে মুক্ত করা বা কোনো কিছুকে উদ্ধার করা। কি বললাম? মুক্ত করা বা কোনো কিছুকে উদ্ধার করা, এক্সট্রিকেট। তাহলে এটা কি ডিলিট, ইন্ট্রিকেট, রিমুভ নাকি কমপ্লিকেট? দেখো ইন্ট্রিকেট শব্দটাও তোমরা কম বেশি শুনেছো। ইন্ট্রিকেট কথাটার মানে কি? ইন্ট্রিকেট মানে কোনো কিছুকে জটিল করে তোলা, কোনো কিছুকে জটিল করে তোলা। তাহলে এটা হচ্ছে জটিল করে তোলা। কমপ্লিকেট শুনেছো, জটিল করা বা কোনো কিছু বিজড়িত করা, কোনো কিছুকে জড়িয়ে দেওয়া, মানে কিছুকে মিশিয়ে দেওয়া। তাহলে এক্সট্রিকেটের জন্য এটা কিন্তু কখনোই হবে না। ডিলিট মানে তো মুছেই ফেলা, সিনোনিম চাইছে তো, তো অপশন সি হয়ে যাবে রাইট আনসার। এখানে দেখো এক্সট্রিকেট মানে অ্যাকচুয়ালি লিবারেট, এক্সট্রিকেট মানে ফ্রি, এক্সট্রিকেট মানে সেভ, এক্সট্রিকেট মানে ডিসইনট্যাঙ্গেল মানে ছেড়ে দেওয়া, রেহাই দেওয়া, উদ্ধার করা। রিডিম, রেস্কিউ, রেস্কিউটা খুব ইম্পর্টেন্ট। আনট্যাঙ্গেল, ট্যাঙ্গেল মানে জড়ানো, আর আনট্যাঙ্গেল মানে মুক্ত করা। রিমুভ মানে সরিয়ে ফেলা, যেটা আমাদের অপশানে আছে। আর হিন্ডার মানে বাধাপ্রাপ্ত করা, ইম্পিড, এমব্রয়েল, অবস্ট্রাক্ট, ইনভলভ। যেমন শি হ্যাজেন্ট বিন অ্যাবল টু এক্সট্রিকেট হারসেলফ ফ্রম হার লিগাল প্রবলেমস, অর্থাৎ তার যে লিগাল কিছু প্রবলেম আছে, আইনত কিছু সমস্যা আছে, সে এখনো পর্যন্ত সেখান থেকে রেহাই পায়নি। তাহলে এক্সট্রিকেট কথার মানে হচ্ছে মুক্ত হওয়া, উদ্ধার পাওয়া, রেহাই পাওয়া, এই জাতীয় মানে আমরা বলতে পারি। তাহলে এক্সট্রিকেটের সঙ্গে আমরা রিমুভটাকে সিনোনিম নেব। নেক্সট, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফ্রম দ্য লাস্ট 4 days। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু, এখান থেকে এই পর্যন্ত সাবস্টিটিউশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তাহলে আমরা জানি সাফারিং এর পরে সবসময় ফ্রম বসে, তাহলে এখানে ফ্রম, নো ইমপ্রুভমেন্ট নেই, ফ্রম ম্যালেরিয়া, ফ্রম এটা, এই ফ্রমটা নেওয়া যাবে, কিন্তু এই ফ্রমটা নেওয়া যাবে না। ফর দ্য লাস্ট 4 days হবে না, অফ তো হবেই না, কারণ সাফারিং এর পরে অফ যায় না। ফ্রম নো ইমপ্রুভমেন্ট। ফর সিন্স দ্য লাস্ট 4 days, সিন্স ব্যবহারটাও এখানে গোলমাল আছে, কারণ সিন্স বসে কোথায়? আগের দিনের ক্লাসেও বলেছিলাম, সিন্স বসে পয়েন্ট অফ টাইম, আর ফর বসে পিরিয়ড অফ টাইম। সিন্স, পয়েন্ট, ফর, পিরিয়ড। তাহলে এই যে লাস্ট 4 দিন, এটা তো পিরিয়ড বোঝাচ্ছে। তাহলে এখানে ফ্রম ভুল, এখানে সিন্স ভুল, এখানে ফ্রম ভুল, এখানে ফর ঠিক। বুঝে গেল? অপশন বি হয়ে গেল রাইট আনসার। হয়েছে? আজকে লাস্ট কোয়েশ্চেন, কিল 2 birds with 1 stone, এক ঢিলে 2 পাখি মারা মানে কি? টু ট্রাই সামথিং ইম্পসিবল, কোন অসম্ভব জিনিসকে সম্ভব করতে চেষ্টা করা। টু বি অ্যান এক্সপার্ট শুটার, যে খুব ভালো শুটার হয়। নাকি টু অ্যাচিভ 2 results উইথ এ সিঙ্গেল এফোর্ট, একটা এফোর্ট দিয়ে দুটো রেজাল্ট আলাদা আলাদাভাবে লাভ করা। টু প্ল্যান 2 murders সাইমালটেনিয়াসলি, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে দুটোকে মার্ডার করা। না, এক ঢিলে 2 পাখি বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি অপশন সি, টু অ্যাচিভ 2 results উইথ এ সিঙ্গেল এফোর্ট, এক ঢিলে 2 পাখি। সেন্টেন্সের মধ্যে এটাকে বোঝো। হি বট সাম গ্রোসারিজ, সে কিনেছিল কিছু মুদি দ্রব্য। হোয়াইল কামিং ফ্রম দ্য ব্যাংক, যখন ব্যাংক থেকে ফিরছিল। তাহলে ব্যাংকের কাজটাও মিটলো, কিছু গ্রোসারিও কেনা হলো। তাহলে একসঙ্গে সে এক ঢিলে 2 পাখি মেরে নিল। এরকম আমরা প্রায়শই বলতেও শুনি, তাই না? থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ। চ্যানেলে নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও, রেগুলার ক্লাস করো, খাতা একটা বানাও, নোটপত্র সেই মতো করে রেডি করো, পরীক্ষার জন্য তৈরি হও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। অবশ্যই কমেন্ট করে যেও ক্লাসগুলো কেমন লাগছে। ওকে, টাটা, থ্যাংক ইউ।